Another nodule is Schirinum. Schirinum, the nodule, এটাও ক্যান্সারের সেলস থেকে তৈরি, কার্সিনোসিন যেমন তেমনি স্কিরিনাম। এই ওষুধ তৈরি করেছিলেন ডক্টর বার্নেট। একটা পিকিউলার সিমটম অনেকে ব্যবহার করে ক্যান্সার হলে কার্সিনোসিন বা স্কিরিনাম না। বার্নেট এই ওষুধটা অনেক দিন ধরে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন a tremendous sinking sensation at the region of navel, at the lower abdomen, at the middle of the abdomen. Navel region এ, umbilicus region এ একটা tremendous weak sensation থাকে। A tremendous weak sensation in the navel region is a peculiar symptom, rather may be called a keynote symptom of schirinum. Hemorrhagic tendency and varicosis of the legs, পায়ের দিকে শিরাগুলো ফুলে ফুলে ওঠে। সো দিস ইজ স্কিরিনাম। ক্যান্সার হলে দেওয়া যাবে না, এর খুব ভালো পরীক্ষা নিরীক্ষা হয়নি, কিন্তু বার্নেট নিজে পরীক্ষা করে দেখেছে যে একটা উইক এমটি অর্গান সেন্সেশন নিয়ার দ্য umbilicus. A weak empty organ sensation anywhere in the body, phosphorus. Phosphorus is a very important remedy. Weak empty organ sensation anywhere in the body. It may be in the head, in the abdomen, thoracic cavity, anywhere in the body. So weak empty sensation at the region of navel is a peculiar symptom of schirinum. Another important symptoms of schirinum: disturbance of the thread arms at night, itching of anus, মলদ্বারে খুব চুলকায় at night. So যেখানে থ্রেড ওয়ার্মের খুব উৎপাত, রাত্রে মলদ্বারে খুব চুলকায়, মলদ্বার জ্বালা করে, এবং যদি পেট নাভি রিজিয়নে খালি খালি ভাব থাকে, সো উই মে থিঙ্ক অফ স্কিরিনাম। মলদ্বারে রাত্রে খুব চুলকায়, সুরসুর করে। অ্যালোপ্যাথিতে অ্যালবেন্ডাজোল বলে একটা ওষুধ আছে, 400 মিলিগ্রাম বা 800 মিলিগ্রাম, বা বাচ্চাদের 400, বড়দের 800, 15 দিন পর পর খেতে বলে। তাতে ক্রিমের উৎপাদ কিছুটা কমে, কিন্তু পার্মানেন্ট সলিউশন হয় না। হোমিওপ্যাথিতে ক্রিমের চিকিৎসা আমরা দুই ভাগে করতে পারি, এক হচ্ছে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট আর এক হচ্ছে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। প্যালিয়েটিভ ট্রিটমেন্ট কাকে বলে? যখন খুব কোনো বাড়াবাড়ি চলছে, খুব উৎপাত করছে, ডাক্তারবাবু বাচ্চাটা মলদ্বারে খুব চুলকায়, পড়তে পারে না, তাকে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট কিছু করতে পারি আমরা। স্কিরিনাম 30 কয়েক ডোজ দিতে পারি, র্যাটানিয়া 630 কয়েক ডোজ দিতে পারি। র্যাটানিয়া has developed thread arms, itching at night. Teucrium marum verum, another short-acting superficial drug or palliative drug. Itching is a very important medicine for two symptoms: itching at rectum and polyp in the nose. আর কোনো ইম্পর্টেন্ট সিমটমস এই ওষুধটার নেই। টিউক্রিয়াম মেরাম ভেরাম, ভেরাম অনেক জায়গায় বলে না, শুধু টিউক্রিয়াম মেরাম বলে। সো কৃমির উৎপাদ, দিজ আর কল্ড থ্রেড ওয়ার্মস, দিজ আর কল্ড থ্রেড ওয়ার্মস। গুঁড়ো কৃমি, ছোট কৃমি রাত্রে উৎপাত করে। র্যাটানিয়া, টিউক্রিয়াম মেরাম ভেরাম, স্কিরিনাম। কিছু ইন্ডিয়ান ড্রাগ কাজ করে ভালো। আমাদের ইন্ডিয়ান ড্রাগ মানে ভারত বাংলাদেশের যেসব লোকাল ওষুধ, একটা হচ্ছে আশাওড়া বলে একটা গাছ থেকে তৈরি হয়, তার নাম আর্টিস্টা ইন্ডিকা। ওই গাছের শিকড় থেকে তৈরি হয়, তার নাম অ্যাটিস্টা র্যাডিক্স।
আরেকটা তৈরি হয় ইন্ডিয়ানরা ভার্নোনিয়া, হেলমেন্থিকাম, এইসব ওষুধও কিছুটা কাজ করে। চেলনজি, অ্যানাদার হোমিওপ্যাথিক মেডিসিনস, এইসব থ্রেড অংশের উপরে কাজ করে। দিজ আর দ্য প্যালিয়েটিভ মেডিসিনস। কিন্তু কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট সালফার, টিউবারকুলিনাম, symptom basis, medorinum. So another important medicine is centonine. Centonine, রাউন্ডওয়ার্ম, অনেক সময় আমি সেন্টোনাইন 30 একটা ক্রিমের বাচ্চাকে প্রেসক্রিপশন করেছিলাম, ভেবেছিলাম থ্রেড ওয়ার্ম আছে। অবাক কাণ্ড, রাত্রেবেলা মলদারে চুলকায়, সুরসুর করে ওই বাচ্চাটার, এবং চোখে একটা ফোবিয়া থাকে, লাইট ফোবিয়া বা কালার ফোবিয়া, বিভিন্ন রকম বা কালার বা বিভিন্ন রকম ডিসহারমোনি অফ দ্য কালার, বর্ণাতঙ্ক যাকে বলা হয়, কালার বিভিন্ন রকম দেখে। এটা একটা সেন্টোনাইনের মেইন সিমটম আছে। সো আই হ্যাভ প্রেসক্রাইব সেন্টোনাইন 30 ফিউ ডেজেস, অনেক দিন আগে। সারপ্রাইজিংলি এনাফ তার বড় বড় রাউন্ড ওয়ার্ম বেরিয়েছিল একদিন কি দুদিন পরে। So centonium is also, centoninum is also another important medicine for threadworms and roundworms. So our scrinum is also an important medicine for threadworms. Many cases of breast tumor improved by scrinum as complained, as narrated, as stated, as claimed by Barnett. বার্নেট বলছে, আমি বহু ব্রেস্ট টিউমার আমার হাতে এই স্কিনাম দিয়ে আমি সারিয়েছি। কিন্তু টু মি, আমার কাছে, টু কনফেস দ্য ট্রুথ, সত্যি কথা বলতে, ব্রেস্ট টিউমার কোনো ওষুধেই খুব একটা রাতারাতি ইম্প্রুভমেন্ট আমি পাই না। সো এখন মডার্ন যুগের জন্যে বিভিন্ন রকম মেডিসিন খাই বলে, কমপ্লিকেটেড এজ বলে কিনা জানি না, বার্নেট বলছে অনেক টিউমার চটপট আমি সারিয়ে দিচ্ছি। সো স্ক্রিনাম ইজ দ্য মেডিসিন ফর ওয়ার্ম ট্রাভেলস, ব্রেস্ট টিউমার, অ্যান্ড এ peculiar weakness sensation in the region of umbilicus. So this is about scrinum. আর কি বলা যায় দেখি। হিপোডেনিয়াম, হিপোডেনিয়াম ঘোড়ার থেকে তৈরি হয়েছে, ঘোড়ার আলসার থেকেই। খুব একটা ওষুধটা কাজে আসে না, একমাত্র নাকে ন্যাজাল ডিসচার্জ, ভেরি অফেন্সিভ, নাকে ঘা হয়ে যায়, ইট ইজ এ ভেরি অ্যান্টিসিপিলিটিক মেডিসিন। নাকের ঘা কিছুতেই সারছে না, নাকের পার্টিশনে ঘা হয়ে যাচ্ছে, সেপ্টাম আলসারেশন হয়ে যাচ্ছে, এবং পচা দুর্গন্ধ রস বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে। এই একটা স্টেজেই হিপোডেনিয়াম 30 বা 200 অনেক সময় দেওয়া হয়। সো nasal soreness, nasal ulcer, ulceration of the nasal septum, hypogenium may be thinned out. Anthracinum, ইনফেক্টেড স্প্লিন থেকে ওষুধটা তৈরি হয়েছে, প্রাণীদের ইনফেক্টেড স্প্লিন থেকে তৈরি হয়েছে। এর একটাই মেন সিমটম, ভেরি ব্যাড টাইপস অফ বয়েলস অ্যান্ড কার্বাঙ্কেলস, খুব খারাপ কার্বাঙ্কেল বা ফোড়া খারাপ হয়ে গেছে, সেপটিক অ্যান্ড ট্রিমেন্ডাস বার্নিং, অসম্ভব জ্বালা। অসম্ভব জ্বালা যদি থাকে, অ্যান্থ্রাসিনাম ইজ দ্য চয়েস অফ
severe burning pain and great prostration. আর্সেনিকের মধ্যে এই সিমটম আমরা পাই, সিভিয়ার বার্নিং উইথ গ্রেট প্রস্ট্রেশন। তাহলে আর্সেনিক থেকে আমরা ডিফার করব কি করে? আর্সেনিক ইজ এ মেন্টাল রেস্টলেসনেস, মেন্টাল ফ্যাস্টিডিয়াসনেস, অ্যাংজাইটি। এই অ্যাংজাইটি ওরিয়েন্টেড ড্রাগ, সেই মেন্টাল সিমটমস আমরা অ্যানথ্রাসিনামের মধ্যে পাব না। সো the most effective symptom of anthracinum is severe burning pain with profound weakness, এবং তার সাথে খুব দুর্বলতা থাকবে in boils, carbuncles, blood boils, etc. cases. In case of gangrene, দুর্গন্ধযুক্ত পাস, ইন সেপ্টিসিমিয়া, ইন ম্যালিগন্যান্ট এরিসিপিলাস। সো অ্যানথ্রাসিনাম ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডক্টর বোগার শেষ, ডক্টর বোগার বলছে অ্যানথ্রাসিনাম, আফটার অ্যানথ্রাসিনাম অন ডোজ অফ সরিনাম অর সালফার মে বি ইন্ডিকেটেড। অ্যানথ্রাসিনাম তুমি দিলে, কিন্তু তারপরে এক ডোজ সালফার বা সরিনাম দিতে পারো। সো অ্যানথ্রাসিনাম জ্বালা জ্বালা জ্বালা। তো আমি আজ অ্যানথ্রাসিনামের মতো উইক, তাই আমার মুড আসছে না। সো যেহেতু পূর্ব নির্ধারিত ঘোষণা, তাই আমাকে বসতে হলো। এত টায়ার্ড, এত রোগীর চাপ ছিল আজ। ও মেদিনীপুর থেকে একজন জুনিয়র হোমিওপ্যাথি চিকিৎসক, তার বাড়িরই প্রায় 8-10 জন রোগী এনেছিল। সো অ্যানথ্রাসিনাম বার্নিং, severe burning in boils, carbuncles, gangrene, septicemia with great prostration, তার সাথে দুর্বলতা যখন থাকবে। আর্সেনিক ইন্ডিকেটেড বাট ফেলস। আর্সেনিকের সিমটম আছে, কিন্তু আর্সেনিক কাজ ঠিকমতো করতে পারেনি। আর্সেনিকের কাছে আমরা পুরোপুরি রেজাল্ট পেতে পারিনি। ইন দ্যাট কেস অ্যানথ্রাসিনাম 30 or 200 ডোজ, 30 or 200 few doses may be prescribed. এটা প্রথম তৈরি হয়েছিল 1830 সালে। দি ফার্স্ট প্রিপারেশন ওয়াজ মেড ইন 1830। গরুর একটা অ্যানথ্রাক্স থেকে এটা তৈরি হয়েছিল। তারপরে আরো ইনফেক্টেড স্প্লিন থেকেও তৈরি হয়েছে। সো আমি কি বললাম? আমি বললাম স্কেরিনাম, নাভির কাছে, আম্বিলিকাসের কাছে খালি খালি ভাব, ব্রেস্ট টিউমার, ভেসেলসগুলো ফুলে যায়, থ্রেড অংশে উৎপাত থাকে, স্কেরিনাম। এছাড়া খুব একটা সিমটম নেই। আমি কি বললাম? হিপোজেনিয়াম, বিশেষ কোনো সিমটম নেই। বিশেষ করে নাকে খুব ঘা হয়ে গেছে। অনেক বইয়ে লেখা আছে নাকের এই, কানের এই, চোখের এই, পায়ের এই। ওই দিকে ডাক্তারি করা যায় নাকি প্রেসক্রিপশন করা যায়? একটা ছোটোখাটো ওষুধ যে কোনো জায়গায় বইয়ে ম্যাথমেটিক্যাল বের করলে নোজ সিমটমস 10 লাইন, ইয়ার সিমটম 10 লাইন, কিন্তু তার যে আসল কি সিমটম, তা কিসের উপরে তাকে প্রেসক্রিপশন করব, এটা কেউ গুছিয়ে বলে। অনেক বইকের ম্যাথমেটিক্যাল খুলবে, অনেক বই খুলবে, 20 পৃষ্ঠা 30 পৃষ্ঠা লেখা আছে। এই স্যালেনের নজর বইয়ে 40 পৃষ্ঠা লেখা আছে। তা ওর জিস্ট করে যে কী হবে সেটা কেউ বলে, কি দাঁড়াবে। এই দিকে তো আর ডাক্তারি করা যায় না, এই দিকে তো আর ওষুধ সিলেকশন করা যায় না। এখন ছেলেরা বা জুনিয়ররা বা চিকিৎসকরা কি করে, ওইখান থেকে 2-1 লাইন ধরে নিয়ে সেটাই মাথার মধ্যে মগজে ধরে রাখে।
দ্যাট ইজ নট দ্য আইডিয়া। সো হিপোজেনিয়াম আমি যেটুকু পড়েছি, যা বুঝেছি, আর কিছু নেই ওষুধটার মধ্যে। আমি ডক্টর এসপিদেকে ওই একবারই দিতে দেখেছিলাম, ওই নাকের ঘা শুকাচ্ছিল না, আলসারেশন ছিল, পচা গন্ধ বেরোচ্ছিল। হিপোজেনিয়াম 202 doses he prescribed, and since then I used Hippogenium in septic ulceration of the nasal mucosa or nasal septum. আমি আরেকটা কি যেন প্রথমে পড়ালাম, ইনফ্লুয়েন দিলাম। ইনফ্লুয়েন দিলাম যখন ভেরুলেন্স খুব বেশি, পরপর একই বাড়িতে একজনের পর একজনে হচ্ছে, প্রচণ্ড হাঁচি, প্রচণ্ড সর্দি, প্রচণ্ড দুর্বলতা, ইউ মে থিঙ্ক অফ ইনফ্লুয়েন দিলাম 30 or 200, এবং সাইনোসাইটিস এবং ন্যাজাল ভয়েস, এইসব সিমটম, এবং পাড়ায় চলছে, বাড়িতে চলছে, চারিদিকে চলছে, ডাইনে চলছে, বাঁয়ে চলছে, সামনে চলছে, পিছনে চলছে, কি আমাদের জ্বর, আমাদের জ্বর, আমাদের জ্বর। সো দেয়ার মে বি সাম এন্ডেমিক ফর্ম অফ influenza, and in that case you may think of influenza.